টিপিক্যাল বউ সাজিয়ে রেখেছে। ননসেন্স কোথায়। এই আমার সিগারেট প্যাকেটটা কোথায়? কাল রাত থেকে ড্রিঙ্ক করে নিয়ে মাথাটা কেমন ঝিমঝিম করছে। এই আমার সাকরাতকে ডাকুন তো। মদ? আপনাদের মল্লিক বাড়ি থেকে মদ খায় না? ন্যাকা। আপনি ঠিক কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। না বুঝতে পারার তো আমি কোনো কারণ দেখছি না। জলের মতো পরিষ্কার ব্যাপারটা। আপনারা আপনাদের বাড়ির মেয়ের সঙ্গে আমাদের বাড়ির ছেলের কোনো একটা বিয়ে বা কিছু দেওয়ার প্ল্যান করেছেন এবং এটা ওকে ফাঁসানোর একটা চক্রান্ত। এটা একটা প্ল্যান জাস্ট টু পুট হিম ইন ট্রাবল। এক মিনিট। আমার মনে হচ্ছে আপনি বোধহয় একটু বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছেন। স্বাভাবিক নয় কি? এটা একটা প্ল্যান, এটা চক্রান্ত। আমি সিম্পলি বুঝতে পারছি। এখন এই মেয়েটা আমাদের বাড়িতে এসে বসে রয়েছে এবং ও তো কোনো ভদ্রতাই জানে না। আপনাদের বাড়ির মেয়ে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কি করতে হয় কিচ্ছু জানে না। সেদিন বাড়িতে আগুন ধরে দিচ্ছে, এর উপর চটপাট করছে। এটা তো না আমি বলছি যে আপনি তাহলে এখন কি করতে বলছেন? আপনাদের বাড়ির মেয়েকে প্লিজ নিয়ে যান ওকে। কি আশ্চর্য! আমি এত কষ্ট করে দিয়ে গেলাম আমাদের মেয়েকে, আবার তাকে নিয়েও যাব। আপনি কি আমাকে এতটা বোকা ভেবেছেন? কষ্ট করে মানে? শ্রী ওমকে ভালোবাসে, ও আমার কাছে ওমকে চেয়েছিল, তাই আমি ওমকে দিলাম। ওয়েট আ মিনিট, ওম কি একটা বস্তু? খানিকটা সেরকম। আসলে কি জানেন তো, শ্রী না ছোটবেলা থেকেই ভীষণ জেদি, ভীষণ বায়না করে। আমার ভালো পোশাক চাই, ভালো গাড়ি চাই, ভালো বাড়ি চাই। আর যা চেয়েছে ওর বাবা ওকে তাই দিয়েছেন। এখন ওর ওমকে চাই, তাই আমি ওমকে দিলাম। আই ডোন্ট বিলিভ দিস। আমার আপনাকে আসলে এখানে আজকে ডাকাটাই ভুল হয়েছে। আমি ভেবেছিলাম আমি আমার পরিস্থিতিটা আপনাকে বোঝাতে পারবো, বাট যা করার আমাকেই করতে হবে। এনিওয়ে, আপনি আসুন। আপনি যাই করতে যাবেন আপনি নিজের জালে নিজে জড়িয়ে পড়বেন। ইনফ্যাক্ট আইনি ঝামেলায় জড়িয়ে যাবেন। তার থেকে এক কাজ করুন, স্ত্রীকে ভালোবাসুন, ওকে মেনে নিন। ও কিন্তু আপনাদের সবাইকে ভালোবাসবে। আপনি ভুল করছেন। আপনাদের মেয়ে কাউকে ভালোবাসতে পারে না। আমি কিন্তু আপনাকে বললাম স্ত্রীর সাথে ঝামেলায় জড়াবেন না। ও কিন্তু ভীষণ পজেসিভ। আর তাছাড়া দেখুন, বিয়েটা যখন হয়েই গেছে। ওখানে তো আমার সন্দেহ বিয়েটা অ্যাটল হয়েছে কিনা। আমার ছেলের সঙ্গে ওই মেয়ের বিয়ে হয়নি, আমি জানি। এবং আমি আমার ছেলেকে চিনি। ও এই বিয়ে করতে পারে না। ও তোরাকে অসম্ভব ভালোবাসে। যদি এই বিয়ে করে থাকতো, ও এইভাবে পাগলের মতো ছুটে তোরাকে খুঁজতে যেত না। আপনি আসুন তাহলে। যাচ্ছি, কিন্তু একটা কথা মাথায় রাখবেন। আপনি আগুন নিয়ে খেলছেন। হতে পারে, কিন্তু আমি প্রমাণ করে দেবো যে এই বিয়ে হয়নি। এই বিয়ের সমস্ত এভিডেন্স কিন্তু আমাদের কাছে আছে। সেগুলো যে তৈরি করা এবং পুরোটাই ফ্রেম করা হয়েছে সেটা আমি প্রমাণ করে দেবো। আসুন প্লিজ। স্ত্রীর সাথে যদি একটু না, আসুন, দেখা হবে। আমার কোনো অসুবিধে নেই। স্ত্রী তার সংসার নিজেই সামলে নিতে পারে, বাইরেটা আমি সামলাচ্ছি। বাই। কি জামাই রে বাবা, এরকম জামাই আমি বাপের জন্মে দেখিনি। বাড়িতে ঢুকেই অত্যাচার করতে শুরু করেছে, তাও আবার মল্লিক বাড়িতে। এখন কলকাতা থেকে খাবার কিনে নিয়ে বাড়ি ফিরতে হবে।
ফিরতে ফিরতে তো সন্ধে হয়ে যাবে, করবো বুঝতে পারছি না। ওদিকে আবার সন্ধেবেলা বিদায়ী। দাদা বাবু আয় আরে একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের ওদিকে আবার সন্ধেবেলা বিদায়ী। দাদা বাবু আয় আরে একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে। রঘু, তুই? দাদা বাবু তোমরা কোথায় চলে গেছিলে দাদা বাবু? আমরা তো ওই আমার দেশের বাড়িতে গেছি। তুই কেমন আছিস? আমি ভালো আছি দাদা বাবু, কিন্তু তোরা দিদিমণি কোথায়? মানে কেন, শ্বশুর বাড়িতে? না গো দাদা বাবু, তোরা দিদিমণি ওই বাড়িতে নেই, ওখানে অন্য কে বউ হয়ে বসে আছে। কি বলছিস তুই? হ্যাঁ গো দাদা বাবু, আমি নিজের চোখে দেখে এসেছি, তোরা দিদিমণি ওখানে নেই, তোরা দিদিমণির কোনো খোঁজ নেই দাদা বাবু। তোমার খাবার বাবা। খেয়ে নাও বাবা। এগুলো খাবার? আমি বলেছি না এইসব খাবার আমি খাই না। হাট! এরকম অত্যাচার কেন করছো বাবা? তুমি তো এবারে জামাই, তোমার মাথায় করে রাখবো বাবা। সে তো রাখবে নি। ঠিক করে কথা বলো, উনি তোমার শাশুড়ি মা। তুমি চুপ করো। ও আমাদের বাড়ির জামাই। জামাই তো কি হয়েছে? জামাই বলে কিভাবে অত্যাচার করবে? গুরুজনদের সম্মান দিতে শেখনি? কিসের গুরুজন? জামাইকে ঠিকঠাক খাওয়াতে পারেন না? ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা